নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন বিজ্ঞপ্তি নিয়ে। তোমরা দেখো, পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে দেখাবো তোমরা কিভাবে পোস্ট অফিসে গ্রুপ সি পোস্টের জন্য আবেদনের ফর্মটি ফিল আপ করবে, যেখানে আবেদনের লাস্ট ডেট 18 জুলাই 2026। এখানে তোমরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। তুমি যদি ক্লাস 8 অষ্টম শ্রেণী পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। এবার যাদের ধরো ক্লাস 8 পাশের রেজাল্ট এবং সার্টিফিকেট নেই বা কোনো কারণে হারিয়ে ফেলেছো, তাদের যদি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকে, তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে বেতন শুরু হবে। তোমরা একজন ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো। এটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি নয়। এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হবে, যেখানে পোস্ট অফিসের তরফ থেকে আবারও গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ইনফরমেশনই থাকছে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার জন্য। আর অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। তোমরা দেখো, আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিয়েছি। প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে বলা আছে এখানে এসসি এসটি ওমেন এমপ্লয়ীদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এসসি এসটি এবং মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের কিন্তু অনলাইনে নয়, অফলাইনেই করতে হবে। তোমাদের আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে আবেদন ফর্ম সাবমিট করে দিতে হবে। কোনো রকম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে আবেদন ফর্মটির সঙ্গে তোমাদের কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তোমাদের ক্লাস 8 পাশের রেজাল্ট সার্টিফিকেট থেকে শুরু করে মাধ্যমিক পাশের রেজাল্ট সার্টিফিকেট, তোমার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা ডকুমেন্টই তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এখানে আরও বলা আছে আন্ডার এজড অর ওভার এজড ক্যান্ডিডেটের আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে যেহেতু নির্দিষ্ট একটি বয়সসীমার কথা উল্লেখ করা আছে, সেই নির্দিষ্ট বয়সের ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করবে। আন্ডার এজড এবং ওভার এজের ক্যান্ডিডেটরা যদি আবেদন করো, আবেদন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর একজন মাত্র ক্যান্ডিডেট কিন্তু একটি মাত্রই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। একাধিক অ্যাপ্লিকেশান কিন্তু দেবে না, আবেদন ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এই হচ্ছে আবেদন ফর্ম। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আর্টিসান পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই আর্টিসান হচ্ছে একটি গ্রুপ সি পোস্ট। কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে দেখিয়ে দিচ্ছি। আবেদন ফর্মটি কিন্তু তোমাদের শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমেই জমা করতে হবে, বাকি কোনো মাধ্যমে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। সবার প্রথমে তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো এখানে তোমাকে লিখতে হবে। তারপর দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাপিটাল লেটারে ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে। এখানে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আঠা দিয়ে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। তারপর দেখো তুমি ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, এসটি, ওবিসি না ইডাব্লিউএস, তোমার ক্যাটাগরি এখানে তোমাকে টিকমার্ক করতে হবে। অবশ্যই এখানে তুমি যে ক্যাটাগরিতে টিকমার্ক করবে সেই ক্যাটাগরির সার্টিফিকেট যেন তোমার থাকে। এখানে আবেদনটি করবার জন্য একটি আবেদন মূল্যও লাগবে। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা আবেদন মূল্য কিন্তু দিতে হবে। তুমি যদি এসসি এসটি ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, এখানে কোনো আবেদন মূল্য তোমার লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে।
এবার অনেকে আমাকে বলতেই পারো যে তুমি একজন জেনারেল ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেট, তাহলে কি তোমার এখানে আবেদন মূল্য লাগবে? না, তোমার এখানে আবেদন মূল্য লাগবে না। মহিলা ক্যান্ডিডেটরা সম্পূর্ণ বিনামূল্যে তুমি যে ক্যাটাগরিরই অন্তর্গত হও না কেন আবেদন করতে পারবে। বোঝা গেছে? এরপর দেখো ফাদার্স নেম, তোমার বাবার নামটা এখানে টাইটেল সমেত লিখতে হবে। এরপর আধার কার্ড থেকে তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার সমেত এখানে লিখবে। তোমার সঙ্গে যোগাযোগ করা যায় এমনই একটি কমিউনিকেশান অ্যাড্রেস তোমাকে এখানে লিখতে হবে। একটি চালু ইমেল আইডি তোমাকে এখানে দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখতে হবে, কারণ এখানে আবেদন করবার জন্য তোমাকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। ডেট অফ বার্থ, এখানে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে সঠিকভাবে কিন্তু তোমার ডেট অফ বার্থটা লিখবে। ডেট, মান্থ, ইয়ার এরকমভাবে সাজাবে, তারপর ইন ওয়ার্ড সেটা তোমাকে কিন্তু ওয়ার্ডে লিখতে হবে। এজ অ্যাস অন 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নিয়ে এখানে লিখবে। ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পূর্ণ ডিটেলস তোমাকে এই ঘরটার মধ্যে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ক্লাস 8 বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। এবার দেখো, তোমার কি কোনো টেকনিক্যাল এডুকেশনের কোর্স কমপ্লিট করা আছে? তুমি কি আইটিআই রেলিভেন্ট কোনো কোর্স কমপ্লিট করেছো? যদি করে থাকো তার ডিটেলস তোমাকে এই ঘরটার মধ্যে ফিল আপ করতে হবে। এরপর দেখো, তোমার যদি টেকনিক্যাল কোর্সের ওপরে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস এখানে তোমাকে ফিল আপ করতে হবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তোমার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে LMV বা HMVর ইস্যুর ওপরে, তাহলে তোমার এখানে কিন্তু তার ডিটেলসটা দিতে হবে এবং ভ্যালিডিটিটাও কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমরা দেখো www.employmentnews.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তোমরা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমরা আবেদন ফর্মটিও ডাউনলোড করতে পারবে। এবার দেখো, নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে, ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। আবেদন ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আমি আগেই বলে দিয়েছি, আর রিপিট করলাম না। এখানে প্রতি মাসের শুরুতে 19,900 টাকা থেকে বেতন শুরু হবে, পরবর্তীকালে বেতন গিয়ে দাঁড়াবে 63,200 টাকা। এখানে লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে বেতন প্রোভাইড করা হবে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাকে এখানে একটি কম্পিটিটিভ এক্সামও দিতে হবে, আর প্রত্যেকে অনস্ক্রিনে একটি নির্দিষ্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটির সঙ্গে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে সাবমিট করে দিতে হবে যদি তুমি আবেদন করতে চাও। মনে রাখবে 18 জুলাই 2026 বিকেল 5টা পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন করা যাবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।